বলটা যখন তাদের কোর্টে তারা তাদের কাছে না রেখে তারা আবার আমাদের পায়ে বল দিয়ে দিচ্ছে, মানে আমরা আবার খেলি। এই যে দলগুলোর মধ্যে বিভাজন, আমার কাছে মনে হয় যে সরকার এটাকে উস্কে দিচ্ছে। সরকার মনে হচ্ছে দায় নিতে চাচ্ছে না, এই জন্য সরকার কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে চায় না। আমি একটু ইংরেজিতেই বলি, ইফ দ্য সিও রিসিভস দ্য অ্যাসেন্ট অফ দ্য পিপল থ্রু এ রেফারেন্ডাম, অর্থাৎ গণভোটের মাধ্যমে যদি জনগণ এটাকে রিসিভ করে তাহলেই শুধুমাত্র জুলাই জাতীয় সনদ গৃহীত হবে। এখন আমার প্রশ্ন হলো, যদি জনগণ এটাকে রিসিভ না করে, মনে করেন যে জনগণ এই জুলাই জাতীয় সনদের বিপক্ষে ভোট দিল, সেক্ষেত্রে কি হবে? আমরা জানি যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ বা তাদের দোসররা হয়তো অংশ নিতে পারবে না, কিন্তু যারা আওয়ামী লীগকে ভোট দিয়েছে, যারা এই সরকারকে মানে না, যারা জুলাই জাতীয় সনদকে মানে না, তারা কি করবে? তারা অবশ্যই ভোট কেন্দ্রে গিয়ে এই সনদের বিপক্ষে ভোট দিবে। আবার মনে করেন যে ঐক্যমত কমিশনে যারা আসলে সংস্কারের কিছুটা বিপক্ষে বা এখনই বাস্তবায়িত হোক সেটা চাচ্ছে না, তারা কোন দিকে ভোট দিবে? সব মিলিয়ে এই জুলাই জাতীয় সনদ তারা যে পদ্ধতি আমাদের সামনে উত্থাপন করেছে, এই পদ্ধতির মাধ্যমে বাস্তবায়ন করা কঠিন। আমাদের দলের পক্ষ থেকে আমরা এবি পার্টির মতন মতামত দিয়েছি যে আমরা ফ্লেক্সিবল, সর্বসম্মতি ক্রমে সবাই যেটাতে একমত হয় আমাদের আপত্তি নাই। এর আগে 4টা বিষয় আমাদের সামনে হাজির করা হয়েছিল, অধ্যাদেশের মাধ্যমে, নির্বাহী আদেশে, গণভোটের মাধ্যমে, বিশেষ সাংবিধানিক আদেশ। আজকে তারা 3টাকে বাদ দিয়ে একটা সামনে হাজির করেছেন এবং বলছেন যে এইটা চূড়ান্ত মতামত দিয়েছে। তো আমার কাছে যেটি মনে হয় যে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। রাজনৈতিক দলগুলো কোনোভাবেই একমতে আসতে পারবে না, সেই বাস্তবতা নাই। সরকার সেই জায়গায় যেটি করছে যে তারা বলটা যখন তাদের কোর্টে তারা তাদের কাছে না রেখে তারা আবার আমাদের পায়ে বল দিয়ে দিচ্ছে, মানে আমরা আবার খেলি। এই যে দলগুলোর মধ্যে বিভাজন, আমার কাছে মনে হয় যে সরকার এটাকে উস্কে দিচ্ছে। সরকার চাইলে কিন্তু খুব সহজে একটা সিদ্ধান্তে তারা উপনীত হতে পারে। আমরা গত পরশুদিনের মিটিংয়ে যেটি হয়েছে, সেখানে বিএনপি, জামাত ইসলাম, গণ অধিকার পরিষদ, এনসিপি, গণতন্ত্র মঞ্চ, 12 দলীয় জোট, প্রত্যেকটা দলের পক্ষ থেকে, জোটের পক্ষ থেকে বলা হয়েছে যে আপনারা একটি আইনি ভিত্তি দাঁড় করান, আমাদের সামনে আপনারা সেই ভিত্তি উপস্থাপন করেন এবং আপনারা একটি সিদ্ধান্ত গ্রহণ করেন। কিন্তু সরকার মনে হচ্ছে দায় নিতে চাচ্ছে না, এই জন্য সরকার কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে চায় না। দেখেন, জনগণ কিন্তু গণ অভ্যুত্থানের মাধ্যমে বা বিপ্লবের মাধ্যমে এই সরকারের উপরে ম্যান্ডেট দিয়েছে রাষ্ট্র সংস্কার করার, গণহত্যার বিচার করার এবং একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন জাতিকে উপহার দেওয়ার। কিন্তু সরকার জনগণের এই ম্যান্ডেটকে রক্ষা করছে না। সরকার এখন আমাদের সাথে আলোচনা করছে, কিন্তু আমরাই তো এদেশের জনগণের পুরোপুরি প্রতিনিধিত্ব করি না। এদেশের লাখো কোটি মানুষ, জনগণ কি চাই? জনগণ চাই সংস্কার, এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারকে জনগণ সবাই সমর্থন দিয়েছে। সুতরাং সরকার যদি সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয় তাহলে এই সনদ কোনোভাবে বাস্তবায়িত হবে না।